দাদা হাঁটতে পারছি নি, নাহলে এখানে গুলি করে দেবো। মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি যে দিনের বেলা একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে, এর কাছ থেকে একটা কোলের বাচ্চাও রেহাই পায়নি। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন রইল, এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। অবজেকশন ইওর অনার, বিনা প্রমাণে আমার মক্কেলকে খুনি বলতে পারে না। আমার মক্কেল নির্দোষ। অবজেকশন মাই লর্ড, আমি বিনা প্রমাণে কাউকে খুনি বলছি না, আমার কাছে সাক্ষী আছে। কিন্তু কিন্তু কি বলেন? আমার সাক্ষী হচ্ছে ইন্সপেক্টর সামাদ। উনি এখন ব্যাঙ্গালোরে আসামি ধরতে গিয়েছে। তাই মহামান্য আদালতের কাছে আমি কিছুদিন সময় চেয়ে নিচ্ছি। উনি আসলে সমস্ত সাক্ষী ও প্রমাণ আদালতের সামনে পেশ করব। এই উকিল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। অর্ডার অর্ডার অর্ডার। জজ সাহেব দেখলেন, আপনার সামনে আমাকে থ্রেট দিচ্ছে। আসামি শাকিল খান, এটা মস্তানি করার জায়গা না। আপনার যদি কিছু বলার থাকে আদালতে বলতে পারেন। না, আমি আদালতের সামনে কিছু বলতে চাইনি। মহামান্য আদালত, আমার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই হয়তো উনি আজে বাজে বকছে। আমি মনে হয় আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আজকের মতো এখানে কোর্ট স্থগিত থাকলো। আগামী সোমবার এই কেসে রায় দেওয়া হবে। দ্য কোর্ট ইজ ক্লোজড। এই, তুই এখানে কি হচ্ছে? স্যার, শাকিলকে চা দিতে এসেছি। না না, আসামিকে কোন চা দেওয়া হবে না, যা এখান থেকে। এই কনস্টেবল, আমি যদি চা খেতে না পাই না, তোর ফ্যামিলিকে আমি পানি খেতেও দেবো না। চা খাবেন? আগে বললে তো হয়। এই মুসলিমা, স্যারকে চা দে। দাদা, আমি সব রকম চেষ্টা করে দেখেছি, আপনাকে কোনোভাবে বাঁচাতে পারবো না। আর আপনার বিরুদ্ধে সাক্ষী একমাত্র ইন্সপেক্টর সামাদ। ও যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনার ফাঁসি হবে। আপনি যদি বাঁচতে চান তাহলে ইন্সপেক্টর সামাদকে একবার পৃথিবী থেকে সরিয়ে দেন। আর এই কাজটা করতে পারবে আপনার ছোট ভাই টনি। টনি, টনিকে দিয়ে না ওই অফিসারের ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো। কোন টনির কথা বলছো ভাই? মাছ বেচে ওই টনি, না ছাগলের ব্যাপারই করে ওই টনি? টনি হলো সেই জম যার হাতে কেউ রেহাই পায় না। ও আমার ভাই। টনি ভাই, আমার ছেড়ে দে টনি ভাই, আমি তোমার লাগে জীবন আইবো টনি ভাই। টনি ভাই প্লিজ ছেড়ে দে টনি ভাই। টনি ভাই, না টনি ভাই, টনি ভাই, টনি ভাই, না 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 টনি ভাই না। টনি ভাই, টনি ভাই না, টনি ভাই। তোদেরকে বলিস ওকে শেষ করে দিতে, আর যদি না পারিস না তোদেরকে শেষ করে দেব। কিরে, যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা ঠিক মতন হয়েছে? দাদা, আপনি বলেছেন আর কাজ হবে না, দুজনকে খালাস করে দিয়েছি। সাবাস, তোর মাসখানেকের জন্য গা ঢাকা দে। দাদা, দাদা আমাদেরকে বাঁচান। কি হয়েছে, কান্না করছো কেন? আমরা জানি আপনার অনেক ক্ষমতা, আমাদেরকে একটু হেল্প করেন না। আরে কি হয়েছে সেটা বলবে তো। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমাদের ফ্যামিলির লোক কেউ মানছে না। আমার আব্বা আমার জোর করে কাল বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি আমাদের বাঁচান। এই,
এখানে ভালোবাসা টালবাসা মারাতে আসিস তো, কাকে মারা করতে হবে সেটি বল। বিশু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দাঁতপুর। তোমার কোনো চিন্তা নাই, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার বিয়ে হবে। এই বিশু, বিয়ের ব্যবস্থা কর। এই চ। শালা, তুই আমার সাথে বেইমানি করিস? তোরা প্রেম করেছিলাম, তোদের বিয়ে দিয়ে দিলাম, আর তুই সেই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলি? তোর এই দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো, ধরুন। হ্যাঁ হ্যাঁ, এই ধর ধর ধর। এই সালমা, তাড়াতাড়ি আয়, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ আসছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। যান তাড়াতাড়ি অনেক হসপিটালে নিয়ে যান। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো, ধরুন। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ। বস, এটা আপনি কি করলেন? যাকে আপনি মারতে গেছিলেন তাকে আবার একটা মেয়ে কষ্ট হসপিটালে ভর্তি করে দিলেন। মেয়েটাকে আপনি চেনেন? না, চেনেন না তো শালাকে বাঁচালেন কেন? জানি না, কিন্তু কেন মনে হলো সে আমার খুব কাছের একজন। ওর কথায় আমি সব কিছু করতে পারি। কি? ওই মেয়েটা তো আমাকে মারতে বলে তোরা আমাকে মেরে ফেলবেন? হ্যাঁ, মেরে ফেলবো। আপনি কি বলছেন বস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যেভাবেই হোক ওই মেয়েটার ঠিকানা খুঁজে বের কর। মেয়েটার নাম ঠিকানা তো আমরা কিছুই জানিনি। এত বড় শহরে ওকে কোথায় খুঁজবো? ওর নাম সালমা। আমি কিচ্ছু জানিনি। যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি খুঁজে বের কর। ঠিক আছে বস, আমরা দেখছি। দাদা দাদা, কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? কিছু বলবেন? বলছি মেয়েটার নাম সালমা, লাল স্কুটি আছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই। মেয়েটার বাড়ি কোথায় বলতে পারবে? সালমা, লাল স্কুটি? না না, আমি চিনি না। আজ এক সপ্তাহ ধরে ওর জন্য অপেক্ষা করছি। আমি কি ওর দেখা পাবো না? দাদা দাদা, কি ব্যাপার, এইভাবে গাড়ি আটকাচ্ছেন কেন? কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই। ও, আপনি সেই লোক না সেদিন অ্যাক্সিডেন্টের সময় ওই লোকটাকে হাসপাতালে নিয়ে গেলেন? হ্যাঁ। আপনি এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন নাকি? হাসেন, আপনাকে নামিয়ে দিই।
Such a तेरा she's she only see you she only see you as a friend until you do those nine things. Be unpredictable on purpose. Don't be same every day. Quiet today, bold tomorrow. That change wave the mind. Curiosity kicks in. Plant a quick thought. Mention a random story. No meaning, no follow up. Our brain keeps it, plays it later. Say things straight. If something's off, say it. No drama, no heat. Truth feels solid when you feel real. Touch a soft spot gently. She jokes about flow. Later, you price the opposite. Not a hit, just a trap. It says with her. Share your flaws first. Say what you could bet at before she sees it. It lowers walls, feels honest, feels safe. Drop a mark. Sometime become, then laugh too hard. That cracks feels human, not focused, not fit. Make her earn it. Share something you like. Ask her view later. Now she wonders. Did I pass that line? Hold it. So what you don't accept and don't bend. Clear lines bring respect always. Heat even wanted. Keep it light, not bad. Just enough to say you are not my only option. Joe. যতটা সস্তা তুমি আমাকে ভেবেছিলে অতটা সস্তা আমি কখনোই কোনো কালেই ছিলাম না। তোমাকে আমি ভালোবেসেছিলাম, তাই তোমার কাছে আমি নিজেকে প্রকাশ করেছিলাম আলাদাভাবে, যেখানে ছিল না কোনো ইগো, ছিল না কোনো দাম্ভিকতা, ছিল না নিখুঁত, ছিল শুধু নিখুঁত ভালোবাসা। অথচ তুমি আমাকে সস্তা ভেবে বসলে, আর আমার জীবন তাতেই তুমি আমার জীবনে থাকা না থাকা তোমার আর আমার ফারাক কি পড়লো না? কও। এই আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি? Success begin when you control this, your mouth, money, and mind. That's true. টিকতে হবেই। তোমার উপর থেকে মায়া কমবে ভেবেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় প্রতিদিনই যেন সেই মায়াটা আরো গভীর হয়ে যাচ্ছে। এই অনুভূতির নাম কি? অনুভূতি এটা, যেখানে বলতে কি আরো বেশি মনে পড়ে। তোমার থেকে দূরে যেতে পথ আছে, যত পথ আছে সবই চেষ্টা করেছি, শুধু করেই যাচ্ছি, করব, কিন্তু ফলাফল শূন্য। তোমাকে বলার সব পন্থা নিঃশেষ করেছি, নিজেকে তিরস্কার করেছি, ভৎসনা করেছি, আঘাত করেছি, তবুও একটা মায়া কমেনি।
উল্টো দিন দিন আরো বেড়েই যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি! তোমার প্রতি রাগ জাগে না, ঘৃণা জমে না, অভিযোগও থাকে না, শুধু তোমাকে ভালোবাসাটা থেকে যায়। তোমার নাম না থাকা, কোনো ব্যাখ্যা না মেলা এক গভীর অনুভূতি। হয়তো এটাকে মায়া বলে, কিংবা ভালোবাসার সেই ভারী রূপ যাকে বলবার কোনো উপায় নেই। তুমি দূরে থেকেও এতটাই কাছে, এতটাই নিজের যে ভুলতে গিয়েও তোমাকে সবচাইতে বেশি মনে পড়ে। That's true. কতদিন কত রাত কেটে গেল যে তার কোনো হিসাব নাই, তবু তারে বলতে পারি না। এত সময়, এত বছর হয়ে গেল, সে যেন নতুন ভাবে ফিরে আসে, আর ভাবনায় নতুন কোনো ভাবনা নেই। কতবার বলতে চাইলাম, বলা আর হইল না। যতই বলতে চাইলাম ততই মনে পড়লো এখনো পড়ে। বলতে গেলেই নতুন করে ফিরে আসে। সত্যি বলতে আপনারে এখন আর বলার চেষ্টা করি না। আমি দেখেছি বলতে যাওয়ার চেষ্টা শুধুই চেষ্টা, বলা আর যায় না। আমি জানি না আপনারে আদৌ বলা কি সম্ভব হবে কিনা, তবে একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কিন্তু ভুলে যাওয়ার জন্য নয়, মনে রাখার জন্য। আজ আপনি যে জন্য আমায় ছেড়ে চলে গেলেন, কাল এই একই কারণে কাল এই একই কারণ জেনেও কেউ একজন আমার ভালোবাসা আপন করে নেবে। হয়তো তার প্রাপ্য ভালোবাসাটা আমি ব্যাক করতে পারবো না। আমি এটাই ভাবি, তখন কি হবে? সব শেষে আজ না হয় কাল আমিও তাকে আপন করে নেব। তবে আমার একটা আফসোস, সারা জীবন থেকে যাবে শুধু আপনারই পাইলাম না। সব পাওয়ার মাঝে, না পাওয়ার মাঝে আপনি আমার এক অপূর্ণতা। আজ আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। তুমি নেই বলে চারপাশ ঠিকই চলতে থাকে, অথচ আমি ভেতরে প্রতিদিনই ভাঙনের শব্দ বাজে। আমার ভেতর প্রতিদিনই ভাঙনের শব্দ বাজে। তুমি চলে গেলে পৃথিবীটা এলোমেলো লাগে। প্রতিটি সুখ মুহূর্তেও যেন অসম্পূর্ণ মনে হয়। আমি ভেবেছিলাম তোমাকে পেয়ে সব পাবো, অথচ হারানোর পর বুঝলাম শেষমেশ ভাগ্য আমাকে ভালোবাসা দেয়নি, শুধু শূন্যতাই উপহার দিয়ে গেছে। النصير 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 نصير نصير النصير